শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে এই যে বাজে এখন দুপুর বাজে 1:48, আর আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকাল থেকে ভাবছিলাম কখন থেকে শুরু করব। তো যাই হোক, সকাল থেকে স্টার্ট করতে পারলাম না। যাই হোক, এখনই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে আজকে কালকে আমি এডিটিং করে রেখেছিলাম কিছুটা ভিডিও, তো সেইগুলো কমপ্লিট করার ছিল। আর মাঝে মধ্যে খুচিখাচি এমন এমন কাজ ছিল যে সেইগুলো ক্যামেরা অন করে করব, সেগুলো করতেও মন চাইছিল না, কিছু না। এই কারণে ভিডিওটাও ঠিকঠাকভাবে কমপ্লিট হচ্ছিল না ওই কাজে করে। যাই হোক, সব কিছু কমপ্লিট করে ভিডিওটাও আমার আপলোড করা হয়ে গিয়েছে। এখন 2টো বাজলেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো, দেখতে থাকো। কালকের সেই আলু মাটারের তরকারি রয়েছে, আর এই তরকারি আমি ভীষণই ভালো খাই। আলু মাটারের তরকারিটা সত্যি আমি ভীষণই ভালো খাই। এটা হলে আর কিচ্ছুই লাগে না, তাই আর কিছু রান্না করলাম না। এই তরকারিটা একটু ভালো করে গরম করে নিলাম, একটু শুকিয়ে নিলাম, ঝোল ঝোল ছিল, ওটা শুকিয়ে নিয়েছি। আর সাথে এই যে কলা সেদ্ধ রয়েছে, আর কালকের সেই টক শাকটাও রয়েছে একটু। তো এই কাঁচকলা সেদ্ধটা খেলেই কিন্তু হাফ পেট ভর্তি হয়ে যায়। এর সাথে কোনো ভাত খাই না, শুধু কলা সেদ্ধটা মাখিয়ে এমনিতে খেয়ে নিই, তারপর তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই, পেট ভরে যায়। তারপর চলে এসেছি মেশিনের এখানে। ডেলি সন্ধ্যার সময় রাত হলেই কেমন মেঘলা মেঘলা হয়ে যায়, তো ভাবি একটু ঢেকে ঢুকে রেখে দিই। এই টেবিলের উপরে কিছু কাস্টমারের জামা কাপড় রয়েছে, আর ওইদিকে মেশিনটা রয়েছে, আর এইদিকে পুরো ছাট আসলে পুরো ভিজে যাবে, তাই তাঁবু দিয়ে ঢেকে রেখে দিই। প্রত্যেক দিন এটা ঢেকে রাখা হয়। তো এখন আমি করবো সেলাই, যার জন্য আমি ভাবলাম চলো একটু টেবিলটাও গুছিয়ে নিই, আর এই জায়গাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। এখানে অনেক কিছুই রাখা থাকে হাবা যাবা, যেমন চার্জারগুলো রাখা থাকে, সোলার যে চার্জারগুলো আছে সেগুলো রয়েছে, আবার বড় একটা হ্যালোজেন রাখা রয়েছে, তার অনেক কিছুই রাখা রয়েছে। সেগুলো সাইড করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম। তারপরে মেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো যতবার সেলাই করতে আসলে একটু মুছে মুছে নিলে ভালো হয়, বাইরে যেহেতু থাকে নোংরা পড়ে থাকে, ধুলোবালি লেগে থাকে। তারপরে এই যে একটা ছিল, এটা হচ্ছে নাইটের পিস, তো এটা থেকে একটা ড্রেস বানাতে হবে। তো এখন চলে এসেছি কাটিং করতে। তো এখানে নর্মালি একটা এই হবে, না হবে এটা নাইটি, আর না হবে চুড়িদার। তো যাই হোক, বলছে এমনভাবে বানিয়ে দাও যাতে আমার নাইটেরও কাজ চলে যায়, আর কোনো জায়গায় যাওয়া আসাও করতে পারি, বা বাজার ঘাটে এরকম টাইপের। তো যাই হোক, নাইটের থেকে ঝোলটা একটু কম দেওয়া হয়েছে। আর এখন এই যে এটা কেটে নিয়েছি, যেগুলো এখন বেরিয়েছে ওই যে এক কাট বলে, সেই টাইপের ড্রেস হবে, আর গ্লাস হাতা করে এটা বানাতে হবে। তো আমি আজকে একটা ভুল করে দিয়েছিলাম, জীবনে যে ভুলটা করিনি, আজকে সেই ভুলটা করেছি। গলার ডিজাইনটা অন্য কিছু দিয়ে গিয়েছিল, তো আমি কাটার সময় ভুল করে বোট গলা কেটে ফেলেছি। তো ওটা নিয়েই আমি টেনশনে ছিলাম যে হয় না, আমি আশা করে একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা যদি ভুল হয়ে যায় সবারই খারাপ লাগে। তো যার ড্রেস তার কাছে ফোনও করেছি যে বলে দিই, কিন্তু যাই হোক, সে হয়তো কোনো জায়গায় ব্যস্ত রয়েছে, ফোনটা দেখলে সে ফোন করবে। তো আমি কি আর করব, ফোন তো সে তুললো না। তো আমি সেলাইতে লেগে পড়েছি। আবার এটাও মনে মনে ভাবছি এই ভুলটা করেছি, কি জানি কিছু বলে নাকি। আবার এক সময় ভাবছি না, হয়তো এটাও বলে দেবে যে থাক, হয়েছে তাই কি হয়েছে। এটা ভেবেই আমি ড্রেসটা সেলাই করছি। আর এমনটা আমি কাটিং করে দিয়েছি, এটা সলভও করা যাবে না। এটা করতে গেলেই ঝুলটা আরও কম হয়ে যাবে। যদি আমি সেই গলাটাই কাটতে যাই, পুরো গলাটা আমার বাদ দিয়ে অতটাই লেন্থ আমার কম পড়ে যাবে। তো লাইফে আমার ফার্স্ট এরকম ভুল হয়েছে, এর আগে কিন্তু কোনো দিন এই টাইপের ভুল হয়নি। কি করতে করতে হয়ে গেল ভুলটা, তো ভীষণই খারাপ লাগছিল। তো দেখা যাক কি হয়, আগে সেলাইটা তো করি। বলে সে সে আমাকে কাকিমা বলেছে যে 4:30-র সময় আসবে সে নিতে। তো আমি বললাম চলো সেলাইটা করে দিই, আসলে দেখা যাবে, যদি কিছু বলে
তাহলে দেখে নেব। তো জায়গাটা ভেবেই আমি সেলাই করে যাচ্ছি। তো কারোর জিনিস নষ্ট করে দেওয়া মানে কেমন একটা ব্যাপার সেটা বুঝে দেখেছো? মানে ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে মানেই হচ্ছে জিনিসটা নষ্ট করে দেওয়া। মানে সে আশা করে একটা ডিজাইন দিয়ে গিয়েছে আর আমি কাটিং করে অন্য কিছু বানিয়ে ফেলেছি। তো যাই হোক, অপেক্ষায় রয়েছি কখন আসবে, দেখি কি বলে। মানে আমাকে এমনি খুব করে, মানে সম্মান দিয়ে কথা বলে, আর এটাও মনে মনে ভাবছি যে হয়তো কিছু বলবে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর ড্রেসটা পুরো সেলাই হয়ে গিয়েছে, আর পুরো 4:30-এর মধ্যে ড্রেসটা কমপ্লিটও করে ফেলেছি। তো ড্রেসটা এমনি ভালোই লাগছিল, বোট গলাতেও ড্রেসটা খুবই সুন্দর লাগছে। ড্রেসটা সেলাই করার পর কিন্তু সে চলে এসেছিলো। তো দেওয়ার সময় বললাম, কারণ হচ্ছে ফোনটা করেছিলাম তো সে রিসিভ করতে পারিনি, আর সেও মানে আমি ফোন করেছি সেটা দেখে সেও আমাকে ফোন করেছিল, আমিও রিসিভ করতে পারিনি, মানে আমি সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দুজনেরই কথা হয়নি। তারপরে এসেছে, আসলে আমি বলেছি যে দেখো একটা ভুল হয়ে গিয়েছে, গলা কিন্তু তুমি যেটা দিয়ে গিয়েছিলে আমি ভুল করে কিন্তু বোট গলা কেটে ফেলেছি। বলছি কোনো ব্যাপার না, পরে অন্য কিছুতে বানিয়ে নেব। তো যাই হোক, শুনেও শান্তি, সে কিছু মাইন্ড করিনি। আর যতটা আমি টেনশনে ছিলাম, সত্যি ভীষণই টেনশনে ছিলাম, তো টেনশন সব আমার দূর হয়ে গেল। মনে ভাবলাম যাক, অনেক সময় থাকে না অনেকের সাথেই ব্যবহার ভালো থাকে, কিন্তু তার জিনিস ডিজাইনটা চেঞ্জ হয়ে গেলে দেখা যাচ্ছে সে মুখ কালো করে বলতেই পারতো যে কাকিমা দেখো তোমার কাছে কি করতে দিয়েছি আর তুমি কি করে দিলে, আমার অনেক আশা ছিল। যাই হোক, সেরকম কথাও সে বলতে পারতো। যাই হোক, কথা বলতে বলতে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এই দেখো তোমাদের দাদা ভাই এনেছে কচুর ডেগো। তো এই দুধ কচুর ডেগোটা তোমাদের দাদা ভাই অনেক ভালো খায়, এর আগেও আমি অনেক কটা ভিডিওতে বলেছি আর রান্না করে দেখিয়েছিও তোমাদেরকে। সাথে এই যে বিচে কলার মোচা, যেটাকে দয়া কলাও বলে, তো সেই কলার মোচা, এটা কিন্তু ভীষণই ভালো হয়, মানে টেস্টি হয়, সবথেকে বেশি এই মোচাটাই খেতে টেস্টি হয়। তারপর আজকে হচ্ছে শুক্রবার, আজকে দুপুরবেলায় রান্না করার কথা ছিল এগুলো, কিন্তু করতে পারলাম না। আর ভাবছি যে রাত্রে তোমাদের দাদা ভাইকে একটু করলেও করে দেবো, কেননা কালকে হচ্ছে শনিবার, কালকে আবার রসুন দিয়ে রান্না করতে পারবো না। তারপরে খ্যান করবে যে আমি একটা জিনিস আশা করে এনেছি, তুমি আমাকে করে দাওনি। তো যাই হোক, ঘর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন যাই হাত মুখ চোখ ধুয়ে তারপরে সন্ধ্যা দেখিয়ে দিই। এখনও জল আনতে হবে। পূজা বলছে যে চল একটু মাঠের দিকে যাই, ট্রাইপডটা এখানেই রয়ে যাবে, কেউ নিয়েও যাবে, মানে পেছনে দেখার মতন কেউ নেই, এটা ধরেই নিয়ে যাবে। হাত মুখ ধুয়ে তারপরে এই দেখো আমি সন্ধ্যাটাও দেখিয়ে দিলাম। আর বাড়িতে দেখো পুজো সন্ধ্যা এইগুলো যদি নিয়মিতভাবে করা হয় বেশ ভালোই লাগে, আর ঘরের দিক তাকালেও ভালো লাগে। তারপরে এই যে বন্ধুরা, ওই যে বললাম না তোমাদের দাদা ভাইকে একটু না করে দিলে হবে না, ও কিন্তু বলেনি করতে, কিন্তু আমি জানি এটা নিয়ে কালকে একবার হলেও খ্যান করবেই যে রসুন দিয়ে তুমি আমাকে রান্না করে খাওয়ালে না। যাই হোক বন্ধুরা, এখন এই যে এটা রান্না করে নিচ্ছি, ভাত রান্না হয়ে গিয়েছে। ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।